আসসালামু আলাইকুম। ট্রেড সাইবার বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা picoCTF থেকে লিনাক্স ফরেন্সিক্সের একটা প্রবলেম সলভ করবো। এটার নাম হচ্ছে DISKO 1 নামে একটা প্রবলেম ছিল, ওইটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, ওইটা আপনারা সবাই সলভ করবেন। ওইটা কি কি বলে ইনিশিয়াল পার্ট ওইটা, আর এটা হচ্ছে মানে আপডেট সময় এটা থেকে একটু হার্ড। এটা তো ইজিটা আগে করে নেন, তারপর হার্ড আসবেন, তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে দেওয়া আছে একটা ডিস্ক ইমেজ, এটা আগে আমরা ডাউনলোড করে নিই। এখানে দেখেন পেন্সিল লেখা আছে হাউ পিয়ানো এক্সট্রাক্ট এ পার্টিশন, মানে কিভাবে আপনি এটা পার্টিশনে বের থেকে ফ্ল্যাগটা বের করবেন। যাই হোক, এটা ডাউনলোড হইতেছে, ডাউনলোড শেষ। এখন একটা অ্যালেস দিয়ে দেখি এটা রেড আছে, রেড মানে এটা একটা জিপ ফাইল, না জিপটা আনজিপ হয়েছে জিপ, যেহেতু এটা জিপ মাইনাস জি দিয়ে এই টোজ দিয়ে আনজিপ করতে হবে। এটা আনজিপ হয়ে গেছে, আনজিপ হয়েছে। এখন আমরা এটা বিভিন্ন এই যেহেতু এটা ডিস্ক ইমেজ অ্যানালাইসিস করার জন্য একটা টুলস ইউজ করা লাগে, সেটা হচ্ছে অটোপসি। তো এটা ছাড়াও আমরা টার্মিনাল দিয়েও করতে পারতাম, বাট ওইটা অনেক হার্ড হবে। এর জন্য আমি যেটা ইজি ওয়ে সেটাই দেখাই দিচ্ছি। এর জন্য আমাদের একটা টুলস লাগবে, এটা হচ্ছে অটোপসি। অটোপসিটাকে আমাদের সুডো দিয়ে নিতে হবে, কারণ সুডো সুপার ইউজার ছাড়া এটা চালু হবে না অটোপসিটা। যদি আমি দেখাই দেখেন, এটা যেহেতু অন্য কালার আসছে, তার মানে এটা তো একটা টুলস। এন্টার দিলে এখানে দেখেন চালু হয় নাই। আমরা সুডো দিতে হবে, সুডো তারপর অটোপসি। এই অটোপসি দিলাম, এখন এটা চালু হবে। আর পাসওয়ার্ড দিচ্ছে, পাসওয়ার্ড দিলাম, কিন্তু কথা হচ্ছে আমি রং পাসওয়ার্ড দিচ্ছি। এই অটোপসি ইনস্টল করবেন কিভাবে ইউজ করবেন, এটা আমি আরেকটা ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দিব, ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, দিয়ে দিব আমি। সবাই ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে অটোপসি দিয়ে কিভাবে কি করতে হয় এটা মানে আপনি কনসেপ্টটা ক্লিয়ার হবে। ডিস্ক ইমেজ অ্যানালাইসিস করার জন্য অটোপসি টুলস অনেক কার্যকর, মানে অনেক হেল্পফুল। এই যে এখানে আমাদের এই যে কপি করে অটোপসির বিশ্লেষণের ভিডিওটা আমি ডিসক্রিপশন দিয়ে দিব, সবাই অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমার এখানে ডিসক্রিপশন করলাম না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে এখানে যে লোকেশন দিতে হবে, পার্টিশন লোকেশন, এই যে PWD মানে হচ্ছে কারেন্ট ডাইরেক্টরিটা আমাদের করে প্রিন্ট করবে এখানে। তো কারেন্ট ডাইরেক্টরি হচ্ছে আমার এটা ডাইরেক্টরি, মানে হচ্ছে আমার এই কি বলো এটা, আমি আর এখন কোন লোকেশনে আছে ওইটা আগে দেখাইলো, তারপর এখানে এলএস দিলাম, এলএস দেওয়ার পর এই যে এই নামটা এখানে দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াইলো, এখানে প্রথমে সে হোম ফাইলে যাবে, হোম ফাইল থেকে কালি থেকে CTF নামে একটা ফোল্ডার আছে, ওইটাতে ওই ফোল্ডার থেকে ভিতরে যে ইমেজটা আছে ওই ইমেজটা নিল আমাদের। নেক্সট অ্যাড ওকে, এই যে দেখেন এখানে যে আছে র মানে হচ্ছে এটা আনলিমিটেড বুঝিয়েছে, flag.1.6 মানে এটা হচ্ছে উইন্ডোজ। আর এই যে লিনাক্সে যেটা EXT দিয়ে দেওয়া আছে লিনাক্স, তো যেহেতু আমাদের ফ্ল্যাগটা লিনাক্স পার্টিশন এখানে লিখাই আছে লিনাক্স পার্টিশন। এই যে তো আমরা এখানে অ্যানালাইজ দিলাম, ও সেটা অ্যানালাইজ করলো। কিওয়ার্ড আমরা তো সবাই জানি যে কিওয়ার্ড মানে picoCTF প্রবলেম সব পিকো দিয়ে শুরু হবে, তাই আমরা এখানে picoCTF লিখলাম, এদিকে সার্চ করবো। মানে পুরা এই ইমেজটার ভিতরে
যা picoCTF লেখা আছে সব আমাদের সার্চ করে বের করে দিবে। এটা একটা সুবিধা। এইখানেও কিছু পেয়েছে, আবার এইখানে পেয়েছে, এই যে এখানে দেখেন এটা কিন্তু একটা হিংস বলা যায় picoCTF। তো এখানে আমরা আজকি অথবা হেক্সা কোনটা চালু করবো, হেক্সাটাই চালু করে দেখি। চালু করলাম, এই যে দেখেন আমাদের আজকে চালু করতে পারি, সমস্যা নাই। এই আজকে চালু করলাম, এই যে দেখেন আমাদের ফ্ল্যাগ। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। সাবমিট দেখি হয় কিনা, নাকি ফেক ফ্ল্যাগ, এটা কনফিউশনের জন্য চেক করা যাক। এখন হয়ে গেছে এটা। তার এটি আমাদের ফ্ল্যাগ ছিল। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমার ডিসক্রিপশনে 2টা লিঙ্ক দেবো, যেটা আমি ভিডিওতে বলছিলাম। একটা হচ্ছে অটোপসি ইনস্টল কিভাবে করবেন, চালু কিভাবে করবেন এই সম্পর্কিত। আরেকটা হচ্ছে DISK1 এর ভিডিওটা। এটা তো DISK2 ছিল, DISK1 এর ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সবাই এই 2টা ভিডিও দেখে নেবেন।